শ্রী গুরু জয় বন্ধু। আর আমার ছেলেটা প্যাক 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 চলছে। হ্যাঁ চলছে। শ্রী গুরু জয় বন্ধুরা, রাধে। দেখো চলো, তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মানে হাটের প্লাস্টিক আছে, বড় প্লাস্টিক যেটা উপরে টাঙানো হয়, সেটা আর কি ধোবো। প্রচুর ধুলো পড়েছে, সেই জন্য ওটাকে ধুয়ে দেবো। সেটা তার একা সম্ভব নয়, সেটা মাকে সঙ্গে নিয়ে গিয়েই ধুতে হবে। সেই জন্য মাকে সঙ্গে নিয়ে যাবো উপরে। আর ওটা নিচে ধোয়াও যাবে না, কারণ নিচে সেরকম তো স্পেস নেই, যে জন্য নিচে ধোবো না। আর ছাদে নিয়ে গিয়ে ধোবো, পুরো ছাদে ছড়িয়ে দিয়ে তারপরে ধোবো। আর দুজন মিলে ধরলে কি কষ্টটা কম হয়। একা একা ধোয়া যাবে না সেটা নয়, কিন্তু তোলাটা খুব মুশকিল হয়ে যাবে, কারণ ওটাকে তো শুকোতে হবে। সেই জন্য মাকে সঙ্গে নিয়ে যাবো। চলো ছাদে যাই। আমি নিয়ে এসেছি এই যে প্লাস্টিকটা বন্ধুরা, আর আমার ছেলে নিয়ে এসছে এই চাদরটা। মানে আমি নিয়ে যাচ্ছি এটা ধোয়ার জন্য, ভেবেছে মা বলেছে এটা নিয়ে যেতে হবে, কিন্তু আমি আদৌ ওকে বলিনি কিছু নিয়ে যেতে, তাই না? যেটা বলবো সেটা তো নেবে না, আর যেটা বলবো না সেটা নেবে। বাবা সব কাছে জল দিতে হবে। মা সব জিরে গাছ, মৌরি গাছ লাগিয়ে, এটাতে মৌরি গাছ হবে না, ছোট জায়গা। এই দেখো মৌরি গাছ লাগানোর জায়গা এইটাতে লাগিয়েছে। জিরে গাছ লাগিয়েছে এখানে, এটাকে ভেবেছে জিরে গাছ, আর না এটা তরুলতা গাছ। গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। হ্যাঁ বড় না, একটু তো সময় লাগবে। লাল ফুটেছে, সাদা জবা ফুটে রয়েছে দেখো। চারটে কোথায়? হ্যাঁ চারটেই তো। এই ফুলগুলো সব বিকেলে ফুটবে, আর এই গাছেই মানে 8টা ফুল ফুটবে, 8টা। ওর মাধবীলতাটাকে হনুমান এসে ফেলেছে, আর আমার হনুমানটা কি করে বাড়িয়েছে। হ্যাঁ রে, আমার হনুমানকে দাঁড়াতে পারিনি। উচি তুই কি কাজ করবি? দেখো প্লাস্টিকটা কত নোংরা হয়েছে, কিন্তু মজা লাগছে আমার ঘুরতে। কত টাচ করে বেড়াচ্ছে সব। কাকে? প্লাস্টিকটা ধরতে হবে তো, সেই জন্য তোমাকে রাখ। হাতে লাস্টে মাকে দিয়ে জল দেওয়া করাচ্ছে, আর আমি ঝাঁপ দিচ্ছি, হাত ব্যথা হয়ে যাচ্ছে বলে। না ধরে না মাছে দাও, এটা এবার তুলে নিই, তারপরে ও পিঠটাই দিতে হবে। এবার ওই দিকে
এত বড় প্লাস্টিক ধোয়া মানে বহুত কষ্ট। আমি রাতের বেলা ছাদে এসেছি, মানে ওষুধ দিতে এসেছি। আমি দেখাবো স্প্রেটা, মানে জবা গাছে না পোকা লেগে গেছে, সেই জন্য আমি ওষুধ দিতে এসেছিলাম। তো এই দেখো ওষুধটা দিতে এসেছি। আর তোমার এসে দেখছি কাঞ্চন ফুলের গাছে কত ফুল ফুটেছে, এত ভালো লাগছে না দেখে, মানে দারুণ লাগছে, দারুণ। তোমাদেরকে দেখাই, দাঁড়াও ফুলগুলোকে দেখাই। এই দেখো কত ফুল ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। লম্বু যদি সকালবেলা আসে না তাহলে দেখে খুশ হয়ে যাবে। দেখো দেখো, মানে 9খানা ফুল ফুটেছে আজকে। এর মধ্যে মাকড়সার জালও বুনে ফেলেছে। ভালো লাগছে না দেখে, দারুণ লাগছে। গাছটা খুব খুশি করলো, খুব খুশি। গাছটা আমাকে এত খুশি করলো, মানে কি বলবো, আমি খুব খুশি। এরপরে দেখো এই যে এখানে করি এসছে, এই ফুলগুলো ফুটবে। এটা হলো সেই বাবু দেখিস ফুল না ভাঙে, এদিকে আয়, এদিকে চলে আয়, আমার সঙ্গে সঙ্গে এসছে। তো মানে ওই ফুলটা হলো সেই গন্ধরাজ ফুলটা, কিন্তু এটা না দেশি নয়, হাইব্রিড। সেরকম গন্ধ নেই, কিন্তু গন্ধ আছে, কম আছে, তবুও চলো। আর এই যে দেখতে পাচ্ছ, এনি অনেক দিন পরে এসছেন আমাদের বাড়িতে, অনেক দিন পর। মানে কবে লাগিয়েছি গাছটা আর আজকে কড়িটা দেখা যাচ্ছে, আজকেই দেখতে পেয়েছি কড়িটা। দেখেছো টিক টিক ঠিক 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 করছে। চলো এই স্প্রে ওষুধটা আবার নিচে আছে পদ্ম গাছ, স্থলপদ্ম, সেখানে দিতে হবে, যাই। এটা আমাকে রাত্রেবেলা দেওয়ার একটাই কারণ একদিন আমি ওই লক্ষ্মী জবা গাছে আর কি সকালবেলা দিয়েছিলাম, তো রোদ পড়েছিল, তো যে কারণে না গাছগুলো একটু শুকিয়ে গিয়েছিল রোদ পড়ার চক্করে। তো মানে রোদটা যেহেতু পড়েছিল তো গাছগুলো গরমের চোটে শুকিয়ে গেছে, সেই জন্য আমি ডিসাইড করেছি অবশ্য এইসব ওষুধপত্রটা সব রাতেই দিতে হয়, কারণ ঠান্ডা ঠান্ডা বেড়ে থাকে, তো সারা রাতে পোকাগুলো চলে যাবে। আর সকালবেলা গাছটাকে ধুয়ে দেবো জল দিয়ে, তাহলেই গাছটা ঠিক হয়ে যাবে। গবলু আমাদের নিচে শোবে, লম্বর বিছানা রেডি, লম্বর ঢুকে গেছে, সেই জন্য আমি আর পদ্ম গাছটাতে ওষুধ দিতে পারলাম না। কালকে দেবো সন্ধ্যাবেলা, আজকে আর দেওয়া হলো না, তো রেখে দিয়েছি, নিচেই রাখা আছে। এবার গবলুর বিছানার জন্য দেখো মশারি নিয়ে আমি রেডি। আর এদিকে জানলাগুলো সব খুলে রেখেছি, কারণ ও এখন গরম পড়ে গেছে, ও আর ওপরে শোবে না, সেই জন্য আমাকে নিচে আর একটা মশারি টাঙাতে হবে। মশারিটা টাঙিয়ে নি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ঘরটা দেখবে রাতেবেলা কি অবস্থা হয়। আজকে দেখো এ ওপরে শুয়েছে, ওর বিছানা কিন্তু নিচে করা আছে, দেখো দেখেছ, দেখো নিচে আর একটা মশারি টাঙিয়ে ওর বিছানা করে রেখেছি। আর ও এখন ওপরে শুয়ে আছে, মানে নিচে যাবে না আজকে। দেখা যাক কতক্ষণ শুয়ে থাকে, মানে কিছুক্ষণ শোয়ার পরেই ও আবার নিচে নেমে চলে যাবে। নাম লিয়া আর শয়তান হাজির, সেরকমই নাম লিয়া। আমার গবলু ঘুম ভেঙে গেল না, গবলু ঘুম ভেঙে গেল, হ্যাঁ। গবলুর বালিশ নিচে, সব নিচে, শুধু গবলুটাই আমার ওপরে। চলো গুড নাইট। রেডি হয়ে গেছে নিচে যাওয়ার জন্য, রাত শেষই হলো না, তার আগেই উঠে গেল আমার ছেলেটা। দেখো 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 দেখো, এইমাত্র এখানে অগরে ঘুমাচ্ছিল, আর এখনই উঠে একদম রেডি নিচে যাওয়ার জন্য। এবার নিচে যাবে, একসঙ্গে দুটো মশারি তুলব। তারা আসো, একটু পিছক, যা নিচে যা, যা জাম্প জাম্প। এই দেখো দুটো একসঙ্গে মশারি তুলে ওকে নিচে পাঠিয়ে দিলাম। সে বড় দাঁড়া, মশারিটা ঠিক করে দিই, মানে মশা ঢুকে যাবে। জানি ও নিচেই শোবে, কি একটু সময়ের জন্য ওপরে এলো, কারণ ওর মন মানছে না, সেই জন্য। চলো গুড নাইট সবাইকে জানাই।